সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আরো ইউএলএফ চাইছে অসম, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 26 কাছাড় থেকে শুরু ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম, আসছেন অমিত শাহ। শুক্রবার কাঠিগড়ায় অমিত শাহ, প্রস্তুতি দেখলেন মন্ত্রী জয়ন্ত মল্ল ও কৌশিক রায়। তারেকের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিড়লা। কাল বাংলাদেশে নয়া সরকারের শপথ, আমন্ত্রিত 13 জন প্রধানমন্ত্রী। রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন আজ থেকে শুরু। কালাইনের যানজট সমস্যায় নাজেহাল পড়ুয়া পথচারীরা, ব্যবস্থা গ্রহণের আর্জি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আরো ইউএলএফ চাইছে অসম, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মরণে বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অবতরণের পর রাজ্য আরও কয়েকটি ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ইউএলএফ গড়ে তোলার দাবি জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য অন্তত আরও 5টি জায়গায় এই ধরনের পরিকাঠামো গড়ে তোলার আবেদন জানিয়েছে তিনি, এবং আগামীতে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন জানানো হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক সংবেদনশীলতা, সীমান্ততা অবস্থান এবং দুর্ভোগরণ পরিস্থিতি বিবেচনায় এই রকম কাজ আরও দরকার। আজ বাংলাদেশে নয়া সরকারের শপথ, আমন্ত্রিত 13 জন প্রধানমন্ত্রী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 20 বছর পর বাংলাদেশের সরকার গড়তে চলেছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ ফেব্রুয়ারি মঙ্গলবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পাশাপাশি চীন, পাকিস্তান সহ মোট 13টি দেশের প্রশাসনিক প্রধানকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন শপথ নেবেন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা। ঢাকার তরফে ইতিমধ্যেই বিষয়টি নয়াদিল্লিকে জানানো হয়েছে। 13তম জাতীয় সংসদ নির্বাচনে 200-রও বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে প্রয়াত খালেদা জিয়ার বাংলাদেশের ন্যাশনালিটি পার্টি। এই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ রাজায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন। শুক্রবার কাঠিগড়ায় অমিত শাহ, প্রস্তুতি দেখলেন মন্ত্রী জয়ন্ত মল্ল ও কৌশিক রায়। 21-20 ফেব্রুয়ারি কাঠিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবে তিনি বরাকে আসবেন 19 ফেব্রুয়ারি। 20 তারিখ সকালে 10টায় কাঠিগড়ায় বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুরে এক জনসভায় বক্তব্য রাখবেন। ভাইব্রেন্ট ভিলেজ 2 শীর্ষক অনুষ্ঠানে এদিন সূচনা করবেন তিনি। এজন্য পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে সীমান্তর গ্রাম নাতানপুরে। এ নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার সরেজমিন পরিদর্শন করেন দুই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং কৌশিক রায়। জানা গেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 19 ফেব্রুয়ারি শিলচর আসবেন। এদিন সেখানে যাত্রীবাহন করে 20 ফেব্রুয়ারি নাতানপুর পা রাখবেন। শিলচরে দলীয় কার্যকর্ত এবং উচ্চস্তরীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন কাঠিগড়ায় অবতরণ করে বিএফ ক্যাম্প পরিদর্শন করবেন অমিত শাহ। এরপর যোগ দেবেন জনসভায়। ভাইব্রেন্ট ভিলেজ 2 প্রকল্পের সূচনা করে বক্তব্য রাখবেন তিনি। কালাইনে যানজট সমস্যায় পড়ুয়া পথচারীর ব্যবস্থা গ্রহণের আর্জি। বরাক উপত্যকা সহ মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মেঘালয় রাজ্যের প্রবেশ পথ বলে পরিচিত কাছাড় জেলার ভারত বাংলা সীমান্তবর্তী কালাইন কিন্তু নিত্যদিন যানজট সমস্যা জটিল থেকে জটিলতা হচ্ছে বলে অভিযোগ। গুরুতর এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা রাজ্য স্তরের প্রশাসন কর্তাদের কাছে গণস্বাক্ষরিত লিখিত আবেদন করেন। দীর্ঘ বছর পর পেশ করা সত্ত্বেও বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে স্কুল কলেজ পড়ুয়া পথচারীর নাজেহাল, বিশেষ করে মুমূর্ষু রোগীদের দুর্ভোগ চরম পৌঁছেছে। এই জটিল সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কালাইন জিপি কার্যালয়, কালাইন এমডি স্কুলে, কাঠিগড়া থানা ভিত্তিতে মহিলা সুরক্ষা সমিতির কার্যালয়ে দফায় দফায় বৈঠক মিলিত হয়। একাধিক সিদ্ধান্ত নিলেও কাজের কাজ কিছু হয়নি। উদারবন্দে বাঙালি প্রত্যাশীকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি।
প্রকট হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে মহারণে জমে উঠেছে উদারবন্দে রাজ্যের রাজনীতির সচেতন মহল। আলোচনার খোরাক এখন। মশফল এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলোর তৎপরতার সঙ্গে আসন পুনর্বিন্যাসের জেরে উদারবন্দের রাজনৈতিক চিত্রটাই কার্যত পাল্টে গেছে। শাসক বিরোধী উভয় শিবিরেই জোরালো হচ্ছে বাঙালি প্রার্থীর দাবি। শাসক দল বিজেপিকে পর এবার কংগ্রেস দলেও বাঙালি প্রার্থী দেওয়ার দাবি প্রকট হচ্ছে। রবিবার উদারবন্দ কালীবাড়ি রোড এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের থেকে বাঙালি মুখকে প্রার্থী করার দাবি জানালেন স্থানীয় নাগরিক কারি রহিমউদ্দিন মজুমদার, শাহাবুদ্দিন মজুমদার, রাজীবউদ্দিন লস্কর, আক্তার বড়বিয়া, রাকিবউদ্দিন লস্কর প্রমুখ। তারা বলেন, উদারবন্দের আসনে বর্তমান বাঙালি হিন্দু মুসলিম ভোটারের সংখ্যা 1,25,000-এর অধিক। এই অবস্থায় আসনটি পুনরুদ্ধার করতে হলে বাঙালি মুখকে সামনে আনতে হবে। কংগ্রেস নেতৃত্ব বাঙালি মুখ হিসাবে কাকে যোগ্য বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে তারা বলেন, মন্ত্রী অজিত সিং দীর্ঘদিন উদারবন্দের বিধায়ক ছিলেন, এমনকি একাধিক বিভাগীয় মন্ত্রীও ছিলেন। তাকে এই উদারবন্দের প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হোক।